আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন 40-040 10 এম্পিয়ার এক্সট্রা 12-012। তো এই ট্রান্সফর্মারটি অর্ডার করছে সিলেট মৌলভীবাজার থেকে। তো উনির জন্য আমরা ট্রান্সফর্মারটি অলরেডি তৈরি করে স্পিড প্লাস কুরিয়াতে আমরা অলরেডি জমা দিয়ে দিয়েছি। তো উনি রিসিভ করতে তার 2-3 দিন সময় লাগবে। তো আমার হাতে যে ট্রান্সফর্মার এখন দেখতে পাচ্ছেন, যে ট্রান্সফর্মার আমরা তৈরি করছি পিওর তামা দিয়েই তৈরি করছি। যেহেতু ভাই বলছিল এখানে আউটপুটে ইনপুটে তারগুলো আমরা এক্সট্রাভাবে কেবল দিয়ে আমরা তারগুলো বার করার জন্য, তো আমরা এক্সট্রা কেবল দিয়ে আমরা লাইনগুলো বের করে নিছি। সেক্ষেত্রে অনেকেই বলতে পারে এই ট্রান্সফর্মারটি অ্যালুমিনিয়াম না, এটা তামা দিয়ে তৈরি করা। যেটা ভিডিওতে বলবো সেমই পাবেন। আর কুর যেগুলো ব্যবহার করি 100% সিলিকন কুরগুলোই ব্যবহার করি। আর আমাদের কুরের মানগুলো খুবই কোয়ালিটি ভালো, শিপের বাহিরের কুড়িগুলা পুরাতন। আর কুরগুলা ভালো হওয়ার কারণে আপনার যখন ট্রান্সফর্মার চলতে চলতে যখন গরম হবে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার ভোল্টেজ অ্যাম্পিয়ার অ্যাকুরেটি থাকবে, কুরের মান ভালো হওয়ার কারণে। কুরের মান যদি আপনার খারাপ থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার ট্রান্সফর্মারে অ্যাম্পিয়ার ভোল্টেজ লো হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মারগুলো অ্যাম্পিয়ার লো এগুলো সবই ঠিক থাকে দীর্ঘক্ষণ চলার পরেও। আর আমাদের ট্রান্সফর্মারগুলো 100% সিলিকন কুর তামা দিয়ে তৈরি করা। এখন দেখতে পাচ্ছেন 220 ভোল্ট আমি সিরিজ লাইনের মধ্যে ইনপুট দিচ্ছি 220 ভোল্ট। আর সাইড লাইটটা কিন্তু হালকাও জ্বলতেছে না এখানে। তো প্রত্যেকটি ট্রান্সফর্মার কিন্তু আমরা নিখুঁতভাবে তৈরি করি, যেগুলো অনলাইনে বিক্রি করতেছি। অর্ডারি মালগুলো আমরা নিখুঁতভাবে তৈরি করি। আর প্রত্যেকটি ট্রান্সফর্মারগুলো তো আমি তৈরি করি যে মার্কেটের ট্রান্সফর্মার সাথে আমার ট্রান্সফর্মার কোনো মিলে না। একদিকে দেখা গেছে মার্কেটের ট্রান্সফর্মারগুলো তো একদিকে রাখে, আর আমার ট্রান্সফর্মারগুলো একদিকে রাখে। আমার ট্রান্সফর্মারগুলো বেশি চলতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর ট্রান্সফর্মার যে ভোল্টেজটা আমরা এখন ডিজিটাল মিটার দিয়ে আমরা ভোল্টেজটা মাপবো। আর ভোল্টেজ মিটারে আমরা স্কেলে সিলেক্ট করছি যে 200 সিলেক্ট করছি আপনার এসি ভোল্টেজ। যেহেতু ট্রান্সফর্মার আমরা এসি ভোল্টেজ পাবো, ডিসি করতে হবে, রেকটিফায়ারটা যে ডিসি কনভার্ট করতে হবে, এটা আমরা সবাই জানি। তো এসি ভোল্টেজটা মূলত আমরা পাবো। তো এখানে আমরা ভোল্টেজ রাখছি যে 41 ভোল্টেজের মতো আমরা রাখছি। যেহেতু এখানে রেকটিফায়ারটা যখন এসি থেকে ডিসি কনভার্ট করবে, এখানে 1 ভোল্টেজ আপনার ড্রপ করবে। সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক থাকবে। তো হলুদ তারটা যেহেতু আমাদের গ্রাউন্ড, তো আমরা একটি সাদা তারে আমরা ধরলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 41.1 আমরা ভোল্টেজ পাইছি এক সাইডে। তার এক সাইডে আমরা মাপবো এখন। এদিকে দেখতে পাচ্ছি এখানে 41.1 ভোল্টেজ। তো এখানে আমরা যখন 220 ভোল্ট ডাইরেক্ট সরাসরি লাইন দেবো, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা আর একটু বাড়বে। তো এরকম ট্রান্সফর্মার নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ট্রান্সফর্মার ওজন হচ্ছে প্রায় 60 কেজি 100 গ্রাম প্লাস। তো এখানে একটু কুরের ওজনটা একটু এদিক সেদিক হয়ে যাবে। ক্লামটা যেহেতু আমরা বিভিন্ন সময় ক্লামটা একটু খালি চেঞ্জ হবে। আর ববিন ফাইবার ববিনগুলোই ব্যবহার করি, আর ক্লামগুলো একটু ভিন্ন হতে পারে। তো আমরা আরেকটি ট্রান্সফর্মার তৈরি করছি, দেখতে পাচ্ছেন সেমভাবেই 40-040 10 এম্পিয়ার। এটাও আমরা তার দিয়ে বার করে, যেহেতু কাস্টমার যেভাবে বলবে আমরা এইভাবেই তৈরি করি। এখানে দেখা গেছে অনেকে বলতে পারে যে অ্যালুমিনিয়াম না, এগুলো তামা দিয়ে তৈরি করা। আর বিশেষ করে মূলত যে ট্রান্সফর্মারগুলো আমরা তামা দিয়ে তৈরি করি, সম্পূর্ণ আমরা কিন্তু কেবল সরাসরি বার করে নিই। সেক্ষেত্রে কাস্টমারের বুঝতে অসুবিধা হয়ে যায় এটা কত নম্বর তার আমরা ইনপুট আউটপুটে ব্যবহার করছি। সেক্ষেত্রে এখন যে আমরা ট্রান্সফর্মারগুলো তৈরি করছি এইভাবে বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমরা এখানে তামা ব্যবহার করছি না অ্যালুমিনিয়াম ব্যবহার করছি, অনেকে সন্দেহ করতে পারে। এখানে বিশ্বাসের উপরে সব কিছু এগুলো পিওর তামা দিয়ে তৈরি করা। আর আপনার চাইলে আপনার চেক করে নিতে পারবেন, এখানে কোনো জালিয়াতি হবে না। আমাদের চ্যানেলে কোনো জালিয়াতি ভিডিও আপলোড করা হয় না, অথবা কোনো ট্রান্সফর্মার প্রতারিত হবেন এই আশা চিন্তা ভাবনা করা অসম্ভব। আপনি ভিডিওতে যা দেখবেন সেম পাবেন, একটু এদিক সেদিক হবে না। হয়তো ক্লামটা খালি এদিক সেদিক হতে পারে, ববিনও ফাইবার থাকবে, আর সব কিছু ঠিক থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কোনো প্রকারে কথাবার্তা ভুল হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।